আমরা একটু 1 মিনিট ওয়েট করে সবাই জয়েন করে নেক। আজকে আসসালামু আমাদের আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের চ্যাপ্টার 3 এর সেকেন্ড লেকচার। সো এটা নিয়ে আমরা ডিসকাস করব। আজকে আমরা টার্মিনাল ভেলোসিটির টপিক ডিসকাস করা শুরু করব আর কি। ঠিক আছে? সো তোমরা এখন একটা কাজ করে ফেলো, একটা টেবিল ড্র করে ফেলো। ফার্স্টে আমরা টার্মিনাল ভেলোসিটি নিয়ে বেসিক্যালি ডিসকাস করব। সরি, টার্মিনাল ভেলোসিটির এই লেকচারটা 2 দিন চলবে, বিকজ এটা খুবই বড় এন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। বিকজ this will be the end of chapter 1 2 3, যে চ্যাপ্টার 1 2 and 3 তে যত কিছু শিখছি প্রত্যেকটা কনসেপ্ট আমাদের এই টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশনের মধ্যে মিলায় দিতে হবে। ওকে, সো তাহলে এই এক্সপ্লেনেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা জিনিস, যে ভেলোসিটি, অ্যাসেলারেশন, ডিসিলারেশন, দেন তোমার কি বলে আনব্যালেন্সড ফোর্স, এইসব প্রত্যেকটা জিনিস রিলেটেড আমাদের এই এক্সপ্লেনেশনটার মধ্যে আছে। ওকে, তো এর জন্য এই ব্যাপারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। সো টার্মিনাল ভেলোসিটি নিয়ে আমাদের ডিসকাশন এখানের মধ্যে। আজকে আমরা যেটা করব, আজকে আমরা কতগুলি ম্যাথ করব। আমি করাই দিব ম্যাথগুলি, তোমাদের থেকে কয়েকজনকে ওরকম ডেকে ডেকে কোয়েশ্চেন করব, দেন তোমরা ওরকম গাইড করবা যে অ্যান্সার গুলি কেমন কি হবে। ওকে, সো আমরা ফার্স্টে এই টেবিল একটা ড্র করে ফেলি। এই টেবিলটা তোমাদের লাগবে, ঠিক আছে? এর মধ্যে 9টা বক্স হবে। এটা আমি ড্র করতেছি হ্যাঁ, আমরা ফার্স্ট। ড্র করব। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্টে ড্র করে নেই, দেন দেখে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সাইজ কতটুকু কি নিতে হবে। ওকে, ফার্স্ট আমি ড্র করে নেই, দেন তোমাদেরকে টাইম দিব ড্র করার জন্য, সমস্যা নাই। তো এখানের মধ্যে এই জায়গায় ক্যালকুলেশনের জন্য একটা জায়গা রাখলাম। মাঝে যে বক্সগুলি আছে এখানে একটা ডায়াগ্রাম আঁকবো, দেন কিছু ক্যালকুলেশন থাকবে মাঝে, দেন নিচে আরো 3টা বক্স। এটাকে আরো এক্সটেন্ড করে আরো নিচে নিব। ফাইনালি আমি সবগুলি এঁকে নেওয়ার পরে দেন তোমাদেরকে দেখাচ্ছি যে পুরা টেবিলটা দেখতে কেমন, দেন তোমরা সুন্দর মতো ড্র করে ফেলতে পারবা। ঠিক আছে? এই জিনিসটা নরমালি আমরা অনেক ডিটেইল ওয়েতে সামনাসামনি ক্লাসগুলোতে করি, ওমন ভাবেই আমরা অনলাইনেও করব, বিকজ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টগুলি ক্লিয়ার আপ করার জন্য। সো দিজ আর দ্য টোটাল 9 বক্সেস। আমি একটু এটা পোর্ট্রেট মোডে নিয়ে দেখাই যে আসলে বক্সগুলো কেমন। দেখছো, টোটাল এরকম 9টা বক্স। ঠিক আছে? পোর্ট্রেট মোডে এরকম নিলে পরেও তোমাদের জুমে কিন্তু তোমরা এই যে স্ক্রিনটা শেয়ার করা আছে স্ক্রিনটা জুম করে দেখা যায়, বুঝছো? তো এই কাজটা তোমরা এই টেবিল গুলাতে আমরা কয়েকটা ক্যালকুলেশন করবেন, ডায়াগ্রাম আঁকবো, এটা আমাদের কাজে লাগবে। টার্মিনাল ভেলোসিটির ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই জিনিসটা আমাদের দরকার। এর জন্য আমরা আজকে এই ক্যালকুলেশনস গুলি দেখবো, দেন কনসেপ্টের ব্যাপারে কয়েকটা জিনিস লিখে দিব এন্ড হালকা একটা এক্সপ্লেনেশন লিখবো। দেন স্যাটারডের ক্লাসে ডিটেইলড একটা এক্সপ্লেনেশন লিখে উই উইল র্যাপ আপ চ্যাপ্টার 1 2 and 3। ওকে, সো টেবিলটা তোমরা এই যে এমন ভাবে লিখবা, এই যে বক্সটা আছে প্রথম বক্সের এখানে 0 to 2 seconds, দেন সেকেন্ড বক্সে 2 to 5 seconds, থার্ড বক্সে 5 to 7 seconds, ফোর্থ বক্সে 7 to 9 seconds, ফিফথ বক্সে 9 to 15 seconds, সিক্সথ বক্সে 15 to 19 seconds, এরপরে সেভেন্থ বক্সে 19 to 30 seconds, আর আজকের ক্লাস নাম্বার কত? এটা চ্যাপ্টার 3 এর সেকেন্ড লেকচার। আর এখানে ফাইনালি আমরা কনসেপ্ট একটা লিখে রাখবো। ঠিক আছে? কনসেপ্টটা লিখবো, দেন একটা গ্রাফ স্কেচ করব, ওগুলো আমরা বলবো। ঠিক আছে? তো সবাই ফার্স্টে এরকম একটা টেবিল বানায় ফেলো। হ্যাঁ,
সবাই ফার্স্ট এরকম একটা টেবিল বানায় ফেলো, মাঝের দিক দিয়ে যে লম্বা করে যেরকম জায়গাটা রাখছেন এমন জায়গা রাখো, বিকজ এই জায়গাটা আমাদের লাগবে কতগুলো হয় ডায়াগ্রাম এন্ড কতগুলি স্যার কয় ক্যালকুলেশন। লাইন রাখবো? লাইন কতগুলি রাখবা এখানের মধ্যে? কয়টা লাইন? 6টা করে লাইন রাখো, ঠিক আছে? পার বক্সে এরকম 6টা করে, বাংলা খাতায় যদি লিখো তো তাহলে 6টা করে এরকম লাইন রাখো, ওখানের মধ্যে হয়ে যাবে। ওকে, ওকে স্যার। সো সবাই একটু ফার্স্টে টেবিলটা ড্র করে ফেলো। আচ্ছা, সো এখন আমি মাঝের ওই ডিটেলস গুলিও লেখা শুরু করি, ঠিক আছে? আস্তে আস্তে ওই ব্যাপারগুলি বুঝতে পারবা। তো একদম প্রতিটা বক্সের এমন সাইডে ছোট করে আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি আঁকবো। এটা কি নর্মাল রিঅ্যাকশন ফোর্স? না, একদম লাস্টের বক্সটি কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট। ওখানে আমরা যে কোন কনসেপ্টের উপর বেসিস করে এই যে এই ব্যাপারগুলি লিখতেছি ওই জিনিসটা এক্সপ্লেইন করব, ঠিক আছে, লাস্টে। ওকে, সবাই একটু। ভাইয়া এখানে কি কোনো ফোর্স অ্যাপ্লাই হইতেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যে 500 নিউটন এইসব এইসব গুলা যে লিখতেছি এগুলো হলো প্রতিটাই হলো ফোর্স, ঠিক আছে? কোনটা কোন ফোর্স এগুলো আমরা আচ্ছা বলবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। ফার্স্ট ভাইয়া রো কি 4টা হবে নাকি 3টা হবে? কি? মানে তুমি যে লেখছো না এই লেখাগুলি উপরে থেকে নিচে পর্যন্ত কয়টা রো হইছে? দেখো, প্রথমেই তো টেবিলটা এর জন্য দেখাইছি। রো কয়টা? রো 3টা, কলাম 3টা। সবাই একটু ফার্স্টে এই জিনিসগুলা কপি করে ফেলো, এই যে ফোর্স গুলা যে ড্র ভাই করছি। হ্যাঁ বলো। স্ক্রল আপ করো, কি বুঝি নাই? জুমটা আউট করো, একটু জুমটা। ছোট তুমি করতে নিজেই বলছে তো তারা। স্ক্রিনটাকে জুম ইন জুম আউট করতে পারবা। তোমার স্ক্রিনে তুমি কি দেখতে পাচ্ছ না? না মানে ভাইয়া, তুমি যখন জুম আউট স্ক্রল করলে ডাউন বেশি করো দেখা যাবে। তখন উপরেরটা আর দেখা যায় না, এই জন্য বললাম। এখানে পোর্ট্রেট মোডে ম্যাক্সিমাম এতটুকুই আসবে ভিউতে ফার্স্টে।
তো তোমাদের উপরের টেবিলটা, উপরের 3টা রো যদি তোমার শেষ, উপরের রোটা যদি শেষ হয়ে যায় দেন পরের গুলি দেখাবো নি। ফার্স্টে উপরের 2টা রো শেষ করে ফেলো। হ্যাঁ 19 to 30 সেকেন্ডস এর ভিতরে হচ্ছে 600 আর 500 নিউটন না? হুম, উপরে 600 নিচে 500। ফার্স্টের রো কি সবার শেষ, যে 0 থেকে 2 সেকেন্ড, 2 থেকে 5 সেকেন্ড আর 5 থেকে 7 সেকেন্ড? ইয়েস ভাইয়া। তো তাহলে এখন এই নিচের গুলো দেখো। ভেরি গুড। আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকিরাও শেষ করে ফেলো। শেষ সবার হয়েছে? Yes, ভাইয়া। ওকে, কারো কি বাকি আছে? ইয়াস ভাইয়া। আচ্ছা, বাকি থাকলে একটু তাড়াতাড়ি করে ফেলো, 1 মিনিট, দেন আমরা আমাদের মেইন ক্যালকুলেশনের পার্টে যাব, যে অ্যাকচুয়ালি কি করব আমরা এখানে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা স্টার্ট করি। তো এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজ যেটা হবে, আমরা এটা টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশনটা বোঝার জন্য, যে আমাদের জন্য বুঝতে ইজি হয়, ওইটার জন্য আমরা কয়টা ক্যালকুলেশনস করে নিতেছি আগের থেকে, তাহলে যেন আমাদের যখন এক্সপ্লেনেশনটা লিখবো তখন যেন ক্যালকুলেশনটার মধ্যে রিকল করে মিলাইতে পারি আসলে ব্যাপারগুলা কেমন কি হচ্ছে। ওকে, সো মাইশা যে জিজ্ঞাসা করছে এই যে এগুলা কি ফোর্স নাকি, ভাইয়া। হ্যাঁ বলো ফারাইসি। 15 to 19 এর উপরে 800 নিউটন না? হ্যাঁ 15 থেকে 19 না, উপরে 800 নিচে হলো 500। ওকে ভাইয়া। আচ্ছা, সো তাহলে মাইশা যেটা জিজ্ঞাসা করতেছিল এগুলি কি ফোর্স নাকি, ইয়াস এগুলি হলো ফোর্স। হ্যাঁ, নিচে যে ফোর্সটা কাজ করতেছে এই ফোর্সটা হলো ওয়েট। ওকে, নিচে যে ফোর্সটা কাজ করতেছে এটা হলো ওয়েট। সো ওয়েট তো কনস্ট্যান্ট, ওয়েট সব জায়গায় কত, এখানে 500 নিউটন। ঠিক আছে, সো নিচে কাজ করতেছে কি, ওয়েট অফ দ্য অবজেক্ট। ওকে, এখানে তো অবজেক্ট নাই, এখানে একটা মানুষ আর কি লাফ দিবে এরোপ্লেন থেকে, সে লাফ দিবে। সো ওইটার জন্য তার ডাউনওয়ার্ড ফোর্স কি অলওয়েজ কত, 500। ওকে, আর উপরে যে ফোর্সটা, ঠিক আছে, ইন দিস কেস দ্য ফোর্স ইজ এয়ার রেজিস্ট্যান্স অর ড্র্যাগ। ঠিক আছে, এয়ার রেজিস্ট্যান্স অর ড্র্যাগ, এয়ার রেজিস্ট্যান্স অর ড্র্যাগ। তো আপওয়ার্ড ফোর্সটা হলো এয়ার রেজিস্ট্যান্স অর ড্র্যাগ ফোর্স, আর ডাউনওয়ার্ড ফোর্সটা সবগুলো দিতে বসাবো না? হ্যাঁ, সো আপওয়ার্ড ফোর্স হলো এইটা, এয়ার রেজিস্ট্যান্স অর ড্র্যাগ, আর ডাউনওয়ার্ড ফোর্স হলো কি, ওয়েট। ঠিক আছে মাইশা, বুঝতে পারছো? তো এইটা হলো ব্যাপার। এখন এই যে আমি ফোর্সের ভ্যালুগুলি দিলাম, এই ফোর্সের ভ্যালুগুলি ইউজ করে আমাদের কয়েকটা ক্যালকুলেশন করতে হবে, কেমন কি ওই ব্যাপারগুলি বুঝায় বলতেছি। ফার্স্টে দেখো, প্রত্যেকটা এমন বক্সের জন্য আমাদের একটা টাইম ফ্রেম দেওয়া আছে, তাই না, যে একটা টাইম ইন্টারভাল দেওয়া, নিদিতা, যে 0 থেকে 2 সেকেন্ড। তো তার মানে এখানে কত টাইম, 2 সেকেন্ড নাকি? Yes, ভাইয়া। দেন পরেরটার জন্য 2 থেকে 5 সেকেন্ড। তো তার মানে এখানে কত অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করবে, 3 সেকেন্ড। দেন হলো 5 থেকে 7 সেকেন্ড। তো তাহলে এখানে কত অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করবে, 2 সেকেন্ড। 2 সেকেন্ড। এইভাবে করে করে আমাদের এগুলো টাইম ইন্টারভাল দেওয়া। এটার মানে কি, এটার মানে হলো ভাইয়া 0 বুঝি নাই। বলতেছি,
0 সেকেন্ড থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত অবজেক্টের উপরে এই ফোর্সটা কাজ করতেছিল। ঠিক আছে, 0 সেকেন্ড থেকে যখন থেকে আমরা টাইমিং করা শুরু করছি তখন থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত অবজেক্টের উপরে জাস্ট একটা ফোর্সই কাজ করতেছে। কি ফোর্স? ওয়েট। কত? 500 নিউটন। কোন ডিরেকশনে? নিচের দিকে। ওকে, দেন 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই টাইম ইন্টারভালে অবজেক্টের উপর এই ফোর্স গুলি কাজ করতেছে। কি ফোর্স? নিচে হলো ওয়েট 500 নিউটন আর উপরে হলো এয়ার রেজিস্ট্যান্স কত? 100 নিউটন। ওকে, এরপরে 5 থেকে 7 সেকেন্ড এটার একটা টাইম ইন্টারভাল, এইখানে অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে? ওয়েট এন্ড এয়ার রেজিস্ট্যান্স। ওয়েট কত? 500 আর এয়ার রেজিস্ট্যান্স কত? 250। বুঝতে পারছো? Yes, ভাইয়া। তো এমন হলো ব্যাপার। তা এখন এই যে ফোর্স গুলি কাজ করতেছে, তা আমরা একটা টাইপ অফ ক্যালকুলেশন তো চ্যাপ্টার 2 এর একদম স্টার্টিং এর সময় শিখছি যে ব্যালেন্সড অর আনব্যালেন্সড ফোর্স বের করার প্রসিডিওর আমরা জানি যে কোন একটা অবজেক্টের উপরে কি ফোর্সটা ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড, এন্ড যদি আনব্যালেন্সড হয় দেন অ্যামাউন্ট অফ আনব্যালেন্সড ফোর্সটা কত এন্ড ডিরেকশনটা কোন দিকে, এগুলা বের করা শিখছিলাম না আমরা? তো ওই কাজটা Yes, করতে ভাইয়া। পারতে হবে যে এখানের মধ্যে আমরা Yes, কি ভাইয়া। করব? উই উইল ডিটারমাইন দা আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, আনব্যালেন্সড ফোর্স প্রথমে বের করলাম। ঠিক আছে স্বর্ণজিৎ, ফার্স্টে আমরা আনব্যালেন্সড ফোর্সের অ্যামাউন্ট বের করব। দেন কাজটা কি হবে দেখো, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু জানি। এখন আনব্যালেন্সড ফোর্স যে কোন একটা অবজেক্টের উপরে যদি, নিদিতা, কোন একটা অবজেক্টের উপরে যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে সে কি করবে? অ্যাসেলারেট করবে, তাই তো? Yes, ভাইয়া। yes, তো ভাইয়া। ওই ব্যাপারটা নিয়ে আমরা দেখব যে অ্যাসেলারেশন কখন হয়, ডিসিলারেশন কখন হয়, ওই ব্যাপারটাই আমরা কনসেপ্টের এখানে লিখব। হ্যাঁ, যে when we call something acceleration and when we call something deceleration, ওই ব্যাপারটা আমরা এই কনসেপ্টের এই জায়গাটাতে ডিটেইলস ওয়েতে লিখব। এখন এইখানের মধ্যে কাজটা কি, আমাদের যে যে ব্যাপারগুলি ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ, এখানের মধ্যে যে যে ব্যাপারগুলি ক্যালকুলেট করতে হবে ওগুলি হলো acceleration, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এগুলি। ঠিক আছে, তো এখন কি কি বের করা লাগবে? অ্যাসেলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। এখানের জন্য অ্যাসেলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি প্রত্যেকটার জন্য এরকম বের করব। কিভাবে করব এটা আমি দেখাচ্ছি। সো প্রত্যেকটা বক্সের জন্য আমার অ্যাসেলারেশন জানতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি জানতে হবে, ফাইনাল ভেলোসিটি বের করতে হবে। অ্যাসেলারেশন জানতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি জানতে হবে, ফাইনাল ভেলোসিটি জানতে হবে, এরকম। সরি, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। দেন এখানের জন্য অ্যাসেলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। এখানের জন্য অ্যাসেলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। এই যে আমরা ক্যালকুলেশন গুলি করব, এই যে টেবিল গুলি এন্ড এই যে ভ্যালু গুলি, যে টাইমের ভ্যালু গুলা, ফোর্সের ভ্যালু গুলা, এগুলো আমি নিজে প্রত্যেকটা বানাইছি, তাহলে যেন তোমাদের রিয়েলিস্টিক একটা ভ্যালু আসে যে টার্মিনাল ভেলোসিটির ব্যাপারটা কিভাবে কাজ করে। ওই ব্যাপারগুলি আমি অনেকগুলি ভ্যালু এরকম ইনপুট দিয়ে দিয়ে ফাইনালি এমন একটা টেবিল ক্রিয়েট করছি। বুঝছো, এগুলা কোনো বইতে এমন পাবা না। সো এই ব্যাপারটা আমি বানাইছি এর জন্য, তাহলে যেন তোমাদের কনসেপ্টটা বুঝতে ইজি হয়। ওকে, সো ফার্স্টে আমি তোমাদেরকে একটা ক্যালকুলেশন করে দেখাই যে এরোপ্লেন থেকে, যে এরোপ্লেনে ছিল এরকম মনে করো, বা একটা হেলিকপ্টারে ছিল, কোন একটা সার্টেন হাইটে উঠে হেলিকপ্টারে দাঁড়ায় আছে একজন স্কাই ডাইভার, প্যারাশুটিস্ট থাকে না যারা নাকি ওইরকম উপর থেকে লাফ দেয়। সো Yes, ভাইয়া। Yes, কি করবে? ভাইয়া। উপর থেকে ওরকম লাফ দিবে। ওকে, সো ইনিশিয়ালি যে লাফ দিতে সময়, যে এখনো তো সে মুভ করা শুরু করে নাই, সো লাফ দিতে সময় তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত থাকবে? 0 থাকবে না? Yes, Yes, ভাইয়া। ভাইয়া। ওকে, সো তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। নাও আমার এই ইনফরমেশন, আমার এতটুকু ইনফরমেশন জাস্ট আছে, ঠিক আছে, ফর দা ফার্স্ট বক্স আমার এতটুকু ইনফরমেশন আমার কাছে দেওয়া। এখন ভাইয়া আমি বুঝি নাই। কি বলছো? বুঝি নাই কি বুঝো নাই বলো? ভাইয়া, এই যে জিরোটা। জিরোটা কি বলছি? জিরোটার আগে বলছে কেন জিরো, কি বলছি? রিজনটা কি বলছি? ভাইয়া আমার ইন্টারনেটটা ল্যাগ করতেছে, এই জন্য কথাটা ভালো করে আসতেছে না।
আমি বলছি যে কোনো একটা মানুষ যখন নাকি হেলিকপ্টার থেকে জাম্প দেয় নাই এখনো, জাস্ট জাম্প দিবে, ওই সময় তার ভেলোসিটি কত? 0। এটাই, তো এর জন্য ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ব্যাপারটা খেয়াল করো। আমার কাছে এতটুকু জাস্ট ইনফরমেশন টুকু দেওয়া। নাও আই উইল হ্যাভ টু ডিটারমাইন যে ভেলোসিটি, যে ফাইনাল ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন এটা কত। আরেকটা জিনিস দেওয়া আছে যে যেই মানুষটা, যে স্কাই ডাইভারটা জাম্প করবে, ওই স্কাই ডাইভারের ম্যাসটা দেওয়া আছে। mass of the skydiver is 50 kg. ওকে, স্কাইডাইভারের ম্যাস হলো 50 কেজি। এটা না দেওয়া থাকলেও বের করা যেত কিভাবে? আমরা কি জানি শ্রাবণ, W = mg না? Yes, sir. তো এই যে ওয়েট হলো 500 আর জি কত 10, সো তাহলে ম্যাসটাকে সাবজেক্ট করে ম্যাস বের করা যাবে, কত আসবে? 50 তো আসবে নাকি? Yes, sir. আচ্ছা, সো এখন সবাই ক্যালকুলেশনটা ভাইয়া। হ্যাঁ বলো। ওয়েটটা তো এই যে ফোর্স লিখে রাখছো নাকি? হ্যাঁ, ফোর্স ওখানে লিখে রাখছি, আমাদের ম্যাসের ভ্যালুটাও লাগবে। অ্যাক্সেলারেশন বের করতে সময় ম্যাসের ভ্যালুটা দরকার হবে, ওটা আমরা বলবো একটু পরে। ঠিক আছে, এর জন্য আমি ইনফরমেশনটা বলে রাখলাম আলাদা। সো এখন দেখো ক্যালকুলেশন গুলি আমার কেমন ভাবে প্রসিড হবে, আমি বলে বলে যাচ্ছি। ওকে, সো ফার্স্টে আমার কি করতে হবে? ফার্স্টে আমার বের করতে হবে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত। সো এখন এখানের জন্য অ্যানসারটা কে দিবা? নিদিতা। নিদিতা বলো তো, ফার্স্ট বক্সের জন্য আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? নিচে হলো 500, উপরে হলো 0, তো তাহলে আনব্যালেন্সড কত? 500 500 কোন ডিরেকশনে? downwards. ডাউনওয়ার্ডস, ভেরি গুড। এখন ফোর্স, ভেলোসিটি, অ্যাসেলারেশন এইসব কি ভেক্টর কোয়ান্টিটি না বলো তো নিদিতা? Yes, এখন ভাইয়া। তাদের জন্য আমরা কি করব, একটা ডিরেকশন সেট করে দিব যে আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরবো, অন্য আরেকটা ডিরেকশনকে নেগেটিভ ধরবো। সো মনে করো যে আমি এই ক্যালকুলেশনের জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে ধরতেছি পজিটিভ, ওকে, এন্ড আপওয়ার্ড ডিরেকশনটাকে ধরতেছি নেগেটিভ। এটা তুমি নিজের মতো ঠিক করতে পারো, তুমি ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরতে পারো, আপওয়ার্ডটাকে পজিটিভ ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, সো আমি এখানের জন্য ভাইয়া অলওয়েজ নেগেটিভ আর পজিটিভ কি উপরে নিচে এইভাবেই থাকবে? মাত্রই তো বললাম নিজের মতো করে নিতে পারো, উপরে পজিটিভ ধরতে পারো, নিচে নেগেটিভ ধরতে পারো। কথা তো পুরোপুরি শুনে দেন কোশ্চেন করবা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমি আমার ক্যালকুলেশনের ইজি হওয়ার জন্য, যে আমি জানি যে ডাউনওয়ার্ডটা আমার ওইদিকে বাড়বে, তো এর জন্য আমি নিচেরটা পজিটিভ ধরে নিছি। বাট তোমরা নিজেদের ক্যালকুলেশনের সময় উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ ধরতে পারো, এটা কোনো সমস্যা হবে না। ওকে, সো এখন এখানের জন্য আমার আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু যে নিদিতা বলে দিছে, কত বলে দিছে? 500 নিউটন নাকি? আর ডিরেকশনটা কোন দিকে নিদিতা? ডাউনওয়ার্ডস। সো তার মানে কি আনব্যালেন্সড ফোর্স হলো পজিটিভ, তাই তো? হ্যাঁ। ওকে, সো তাহলে সবাই ব্যাপারটা খেয়াল করো। ফার্স্টে আমি কি করব? আনব্যালেন্সড ফোর্স বের করব। সো আনব্যালেন্সড ফোর্স, এইটা, এই সাইনটা কি? এই সাইনটা তোমরা দেখছো ম্যাথসে? সিগমা। জি ভাইয়া। এটা হলো সিগমা বা সামেশন সাইন। হ্যাঁ, এটাকে বলা হয় সামেশন সাইন। তো এটা দিয়ে কি আমরা আনব্যালেন্সড ফোর্সটা এমন ভাবে বুঝাই মাঝে মাঝে, এটা বাদ দিয়ে জাস্ট এফও লিখতে পারো, সমস্যা নেই। সো আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু কত? 500 মাইনাস 0, তো তার মানে কত? আনব্যালেন্সড ফোর্স হলো 500 নিউটন নাকি? সো নিদিতা এই জিনিসটা আমাদেরকে অলরেডি বের করে দিছে যে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 500 নিউটন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন আমরা কি জানি? আমরা এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে কি পড়ছি? F = ma এমন পড়ছি না নিদিতা? হ্যাঁ ভাইয়া। Yes, ভাইয়া। তো এখন এখানের মধ্যে দেখো তো, F হলো 500, m হলো 50, সো তাহলে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে আমরা অ্যাসেলারেশন বের করতে পারবো না? Yes, ভাইয়া। অ্যাসেলারেশন কত আসে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে অ্যাসেলারেশন কত আসলো? 10 meter per second square. ওকে, এখন আমাদের আননোন আরেকটা ইনফরমেশন আছে, কোনটা বের করা বাকি? ফাইনাল ভেলোসিটি, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা এই ফর্মুলা জানি তো,
v equal to u plus at। হ্যাঁ ভাইয়া জানি। তো এখন দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত 0, অ্যাসেলারেশন কত 10, আর এখানে এই প্রথম বক্সে টাইম ইন্টারভাল কত 0 থেকে 2 সেকেন্ড, মানে কত টাইম 2। সো তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমার ফাইনাল ভেলোসিটিটা হবে কত? 20 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনটা আমি আরেকবার রিক্যাপ করতেছি, ব্যাপারটা খেয়াল করো। ফার্স্টে সিন্স উই আর ডিলিং উইথ ভেক্টর কোয়ান্টিটিজ, তো আমরা ফার্স্টে ডিরেকশনটা সেট করে নিব। ওকে, যে কোন ডিরেকশনটাকে পজিটিভ ধরবো, কোন ডিরেকশনটাকে নেগেটিভ ধরবো, এই ব্যাপারটা আমরা সেট করে রাখবো। সো আমি আমার ইচ্ছা হয়েছে আমি কি করলাম, ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, আপওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরছি। ওকে, আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের যে কোনো কিছুকে পজিটিভ হিসেবে কনসিডার করব, আর আপওয়ার্ড ডিরেকশনের ওইটাকে নেগেটিভ হিসেবে কনসিডার করব। তো এখন আমি প্রথমে কি করলাম, আমার কাছে যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম মানে কি, যে একটা অবজেক্টের উপরে যেই যে ফোর্স গুলি কাজ করে ওইটা। ওকে, সো আমার যে ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে ওখানের মধ্যে ফোর্স আছেই কয়টা, একটাই ফোর্স, কত 500 নিউটন, কোন দিকে, নিচের দিকে। সো তাহলে আনব্যালেন্স ফোর্সের ভ্যালু কত হবে, নিদিতা বের করে দিছে কত, 500 নিউটন। ওকে, সো আনব্যালেন্সড ফোর্স 500 পেয়ে গেছি। এখন আনব্যালেন্স ফোর্স দিয়ে আমার কি কাজ, আনব্যালেন্স ফোর্স দিয়ে আমার কাজ হলো অ্যাসেলারেশন বের করা। হাউ? ফার্স্ট আনব্যালেন্সড ফোর্স বের করলাম, দেন উই নো আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। ওকে, সো সবাই একটু সিকোয়েন্সটা দেখবা। ফার্স্টে কি করছি, আনব্যালেন্সড ফোর্স বের করছি, দেন আমরা জানি আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। সো ওখানে থেকে কি বের করব, অ্যাসেলারেশন বের করব। দেন অ্যাসেলারেশন জেনে যাওয়ার পরে উই উইল ডিটারমাইন হোয়াট, দ্য ফাইনাল ভেলোসিটি। দেন আমাদের প্রথম বক্স কমপ্লিট। ওকে, এখন কি কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলো রেজওয়ান। ম্যাথটা কোথায় পাইছি? কোনটা? ম্যাথটা কোথায় পাইছি? ম্যাস, এই যে ম্যাস উপরে দিয়ে দিছি না, এই যে 50 কেজি। কোশ্চেনে দেয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ দেওয়া থাকবে, ম্যাস না দেওয়া থাকলে তো বের করতে পারবা না। এফ ইকুয়াল টু এম এর মধ্যে ম্যাসটা লাগবে, তো তো এটার জন্য আলাদা করে ম্যাসের জন্য বলে দিছি। আরমান কি কিছু বলবা? ভাইয়া আমরা যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি নেগেটিভ নিতাম তাহলে তো আনসার নেগেটিভে আসতো। হ্যাঁ হ্যাঁ অ্যানসার নেগেটিভ আসতো, তো নেগেটিভই দিতাম না আনসার। ওইটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এখন বক্স নাম্বার 1 হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা কি নেগেটিভ আসতো? হ্যাঁ, অ্যাসেলারেশন ফোর্সও নেগেটিভ আসতো, অ্যাসেলারেশনের নেগেটিভ আসতো, ভেলোসিটিও নেগেটিভ আসতো। তাহলে ভাই এটা ডিসেলারেশন হইতো না? না না, এটা আমাদের ডিরেকশনের উপরে ডিপেন্ড করে। ওই ব্যাপারটাই, যে কনসেপ্টের ব্যাপার যেটা বললাম, কখন অ্যাসেলারেশন বলবো কখন ডিসেলারেশন বলবো, ওই জিনিসটাই আমরা এখানের মধ্যে দেখাবো। ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, সো এখন প্রথম বক্সের মধ্যে আমরা কাজটা কি কি করছে আরেকবার দেখে নাও। ইনিশিয়াল ভেলোসিটি আগের থেকে জানি 0। দেন আমাদের কাছে ফোর্সের ডায়াগ্রাম থেকে কি করলাম, প্রথমে ফারিসি ফোর্সের ডায়াগ্রাম থেকে আনব্যালেন্সড ফোর্স বের করছি। দেন আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তো এফ ইকুয়াল টু এম এ দিয়ে কি করলাম, অ্যাসেলারেশন বের করলাম। দেন অ্যাসেলারেশন ইউজ করে ফাইনাল ভেলোসিটি বের করলাম। সো এই কাজ করে শেষ। আচ্ছা, এখন দেখো আমি টেবিলটা এমন ভাবেই সাজাইছি, খেয়াল করো তো। প্রথম বক্সে ফাইনাল টাইমটা কত মেজাবেন, প্রথম বক্সের ফাইনাল টাইমটা কত দেখো তো, 2 সেকেন্ড। আর সেকেন্ড বক্সের ইনিশিয়াল টাইমটা কত, 3। 2 থেকে শুরু না, 2। ঠিক আছে, প্রথম বক্সের ফাইনাল টাইম সেকেন্ড বক্সের কি হয়ে গেছে, ইনিশিয়াল টাইম, তাই না? প্রথম বক্সে আমাদের টাইমটা ফাইনাল টাইমের ভ্যালু হলো 2 সেকেন্ড, আর সেকেন্ড বক্সের ইনিশিয়াল টাইমের ভ্যালু কত, 2 সেকেন্ড। দেন সেকেন্ড ফাইনাল টাইম কত, কি বলছো বুঝি নাই? হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড বক্সের ফাইনাল টাইম হলো 5 সেকেন্ড, থার্ড বক্সের ইনিশিয়াল টাইম কত, 5 সেকেন্ড। দেন থার্ড বক্সের ফাইনাল টাইম হলো 7, ফোর্থ বক্সের ইনিশিয়াল টাইম হলো 7। এই জিনিসটা কেন করছি, এই জিনিসটা আমাদের ইজি একটা কাজ করে দিবে, ব্যাপারটা দেখো তো। তার মানে 2 সেকেন্ডের সময় যে ভেলোসিটি, এটা কত, 20 মিটার পার সেকেন্ড নাকি? তো তাহলে 2 সেকেন্ডের সময় যে ভেলোসিটিটা, এটা ফার্স্ট বক্সের জন্য কি ফাইনাল ভেলোসিটি,
কিন্তু সেকেন্ড বক্সের জন্য এটা কি হবে? সেকেন্ড বক্সের Initial ইনিশিয়াল velocity. টাইম না, তো তার মানে ফার্স্ট বক্সের ফাইনাল ভেলোসিটি সেকেন্ড বক্সের জন্য কি হয়ে যাবে? ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে, রাইট? Yes, ভাইয়া। তো তাহলে সেকেন্ড বক্সের আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত? ফার্স্ট বক্সের ফাইনাল ভেলোসিটিটা। ওকে, এই জিনিসটা কেন? আচ্ছা বিকজ ভাইয়া, হ্যাঁ বলো মাইশা। আমরা যে ওই যে পজিটিভ আর একটা নেগেটিভ ইন্ডিকেট করতেছি না, মানে হুম একটা হুম করলেই হবে, ওইটা আমরা কেন করতেছি তো? এটা যে ভেক্টর কোয়ান্টিটি না, সে তো ডিরেকশনের উপরে ডিপেন্ড করে, তো এর জন্য আমরা একটাকে যদি পজিটিভ ধরে উল্টা ডিরেকশনটাকে নেগেটিভ ধরতে হবে। এই নেগেটিভের ব্যাপারটা 6 নাম্বার বক্স থেকে আমাদের আরো সিগনিফিকেন্ট হবে, তখন আমরা বুঝবো যে কেন নেগেটিভ পজিটিভটা ধরতেছি। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সো ফার্স্টে আমাদের এখানের মধ্যে খেয়াল করো, বক্সটা আমরা প্রথমে সেট আপ করলাম, দেন বক্সের মধ্যে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি? প্রথম বক্সের ফাইনাল টাইম, সেকেন্ড বক্সের ইনিশিয়াল টাইম, সেকেন্ড বক্সের ফাইনাল টাইম, থার্ড বক্সের ইনিশিয়াল টাইম, থার্ড বক্সের ফাইনাল টাইম, ফোর্থ বক্সের ইনিশিয়াল টাইম। তো এখানের জন্য আমরা একটা ব্যাপার কি করতে পারি? ক্যারি ফরওয়ার্ড করতে পারি। যে অ্যাকাউন্টিং এ তোমরা ব্যালেন্স সিডিবিডি করো না, তো ব্যাপারটা হবে এরকম আর কি, Yes, ভাইয়া। যে প্রথম বক্সের ফাইনাল ভেলোসিটি হলো ব্যালেন্স সিডি, ওইটা যায় সেকেন্ড বক্সের ব্যালেন্স বিডি হয়ে যাবে আর কি, যে ওইটা ওরকম ক্যারি ফরওয়ার্ড হবে। বুঝতে পারছো? এমন টাইপের ব্যাপার, ঠিক আছে? বুঝেছি ভাইয়া। ওকে, সো এখন ফার্স্টে এখানের মধ্যে আমাদের গেল কি, প্রথম বক্সের ক্যালকুলেশন শেষ, দেন প্রথম বক্সের ফাইনাল ভেলোসিটি থেকে আমরা কি পেয়ে গেলাম? সেকেন্ড বক্সের ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলাম। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ও ভাইয়া। না ভাইয়া। ওকে, সো এখন সেকেন্ড বক্সের এই ক্যালকুলেশনের জন্য আমাকে হেল্প করবা কে? তাশফিক, ঠিক আছে? তাশফিক বলো যে সেকেন্ড বক্সে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? আনব্যালেন্স ফোর্স হলো 400 নিউটন ডাউনওয়ার্ডস। এক্সিলেন্ট। নিচে হলো 500, উপরে হলো 100, তো তাহলে নিচে পজিটিভ উইচ ইজ 500 আর উপরে নেগেটিভ, তো তার মানে -100, তো করলে কত আসে? আনব্যালেন্সড ফোর্স হলো 400 নিউটন। এখন আমরা জানি কি আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু এম এ, নাকি? জি ভাইয়া। তো তাহলে আনব্যালেন্সড ফোর্স হলো 400, মাস হলো 50, অ্যাসেলারেশন কত? অ্যাসেলারেশন 8 হবে না? 400 ডিভাইডেড বাই 50 করলে কি 8? তো অ্যাসেলারেশন কত পেয়ে গেলাম? 8 পেয়েছি। 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন আমরা ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো না সেকেন্ড বক্সের জন্য? সেকেন্ড বক্সের ইনিশিয়াল ভেলোসিটি কত? 20, অ্যাসেলারেশন কত? 8, আর টাইম ইন্টারভাল কত? 2 থেকে 5 সেকেন্ড, তো তার মানে টাইম কত এখানে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। সো এটা করলে পরে কত আসে? 44 মিটার পার সেকেন্ড। 44 মিটার পার সেকেন্ড। এখন এই ক্যালকুলেশনটা আরেকবার বলে দেই কিভাবে হইছে। ফার্স্টে আমরা তো ইনিশিয়াল ভেলোসিটি প্রথম বক্স থেকে পেয়ে গেছি, যে প্রথম বক্সের ফাইনাল ভেলোসিটি সেকেন্ড বক্সের কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি হবে, তো ওইটা নিলাম। দেন এই যে আমাদের ফোর্স ডায়াগ্রামটা আছে, ওখান থেকে কি করছি তাশফিক? আনব্যালেন্সড ফোর্স বের করলাম, উইচ ইজ 400 নিউটন। দেন আনব্যালেন্সড ফোর্স ইউজ করে কি বের করতেছি? অ্যাসেলারেশন বের করতেছি, উইচ ইজ 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন v equal to u plus 80, এই ফর্মুলা দিয়ে ফাইনাল ভেলোসিটি বের করলাম ফর দা সেকেন্ড বক্স, উইচ ইজ 44 মিটার পার সেকেন্ড। নাও এটা কিভাবে? থ্রিটা আসছে এই যে 2 থেকে 5 সেকেন্ড, এটা না টাইম ইন্টারভাল সেকেন্ড বক্সের জন্য? ইয়েস ভাইয়া। তো এখানে টাইম ডিফারেন্স কত, যে কত টাইম এখানে স্পেন্ড করতেছে? 2 সেকেন্ড আর 5 সেকেন্ডের মধ্যে ডিফারেন্স হলো 3 সেকেন্ড, তো এটার জন্য, ঠিক আছে? সো এইটা গেল আমাদের সেকেন্ড বক্সের ক্যালকুলেশন। তো এখন সেকেন্ড বক্সের ফাইনাল ভেলোসিটি থার্ড বক্সের কি হয়ে যাবে? ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে। ইনিশিয়াল ভেলোসিটি। ভেরি গুড। সো তাহলে সেকেন্ড বক্সের ফাইনাল ভেলোসিটি, থার্ড বক্সের ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, সো এখন এই ক্যালকুলেশনের জন্য আমাকে হেল্প করবা হলো ইফতি, ঠিক আছে? ইফতি বলো এই নিউটন। থার্ড বক্সের জন্য আনব্যালেন্সড ফোর্স কত হবে? 250। 250। ডিরেকশনটা কোনটা? ডাউনওয়ার্ডস। ওকে, সাথে Downwards ডিরেকশনটা হবে, হ্যাঁ। হলো, হ্যাঁ। সো তাহলে
নিচে 500 উপরে 250। ভাইয়া হ্যাঁ বলো তাসিন। আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনটা কি লিখতে পারবো, মানে লিখে দিতে পারবো যে ডাউনওয়ার্ড? এইটা লিখতে যে ডাউনওয়ার্ড না লিখলে আমরা বুঝতে পারতেছি, বিকজ আমাদের অ্যান্সারটা পজিটিভ আসছে। আনব্যালেন্সড ফোর্স পজিটিভ আসা মানে কি, ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরছি, সো আনব্যালেন্সড ফোর্স পজিটিভ আসা মানে আনব্যালেন্সডটা নিচের দিকে। যদি আমাদের আনব্যালেন্সড ফোর্স নেগেটিভ আসে, যে 6 নাম্বার বক্সের জন্য দেখবো যে আনব্যালেন্সড ফোর্স আমাদের নেগেটিভ আসবে, তখন আমরা ফোর্সের ভ্যালু দেখেই বুঝে যাব ডিরেকশনটা কোন দিকে, উপরে। বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে, সো এখন ইফতি এরপরে বলো যে F ইকুয়াল টু তো MA নাকি? হ্যাঁ ভাইয়া। সো এখন আনব্যালেন্সড ফোর্স হলো 250 250। equals to 50 into A। ভেরি গুড, তুমি তো একদম প্যাটার্ন বুঝে গেছো। সো তাহলে A ইকুয়াল টু কত আসে? 5 আসবে। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি? হ্যাঁ ভাইয়া। সো এখন V ইকুয়াল টু U প্লাস AT। 44 plus 5 into 5 4 থেকে 7 সেকেন্ড মানে কত? 4 হবে। 5 থেকে 7 4 হবে না 2 ভাই 2 ভাই 2 হবে, 9 বলছি না। ঠিক আছে, ওকে। সো তাহলে এটা কত হবে? 54, রাইট? 54। সো তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি হবে কত? 54 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা কি কারো কাছে এখন আর কোনো কনফিউশন মনে হইতেছে? ক্যালকুলেশনটা কেমন ভাবে আগাচ্ছে? নো ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, সো তাহলে থার্ড বক্সের ফাইনাল ভেলোসিটি কত আসছে মেহজাবিন? ইয়েস ভাইয়া। থার্ড বক্সের ফাইনাল ভেলোসিটি আসলো কত? 54 মিটার পার 54। সেকেন্ড। সো তার মানে ফোর্থ বক্সের ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 54। 54, ভেরি গুড। ভাইয়া এটা কি এমনি করা হচ্ছে নাকি এক্সামে আমাদের পুরো এরকম টেবিল দিয়ে দিবে? এমন টেবিলটা আমরা দিতেছি, এই ক্যালকুলেশনগুলি, এমন টাইপের ক্যালকুলেশনগুলি অন্য টাইপের কোশ্চেনে আসবে। আমরা এই ক্যালকুলেশনগুলি, এই যে ভ্যালুগুলি আসতেছে, এই যে অ্যাসেলারেশন ফার্স্টে ছিল 10, এর পরে হইছে 8, এর পরে হইছে 5, এই ভ্যালুগুলি আমাদের এক্সপ্লেনেশন যে লিখবো ওখানের মধ্যে কাজে আসবে। দেখবা ওই জিনিসটা টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যদি এই টেবিলটা আমরা ঠিকমতো বুঝে করি। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা তোমাদের বুঝার জন্য এই ক্যালকুলেশনটা করাইতেছি। ওকে, আচ্ছা। সো এখন আমরা ফোর্থ বক্সের ক্যালকুলেশনটা দেখবো, কিন্তু এই মিটিং এর টাইমার 1 মিনিটের মতো বাকি আছে। তোমরা নেক্সটটাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ঠিক আছে ভাইয়া? ভাই কোশ্চেনটা কি এইভাবে হতে পারে না যে এত স্পেসিফিক একটা সময়ের ভিতরে অ্যাক্সেলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি বাই করো? হ্যাঁ, ওরকমই অনেকগুলা টাইপের, যে তোমাদের সিচুয়েশন গুলো এক এক রকম করে ওরকম দিতে পারে। আমরা অমন কোশ্চেন পেপার কোশ্চেন যেটা বললাম না, যে বুকলেট পেয়ে যাবো তোমরা মার্চের মাঝামাঝি টাইমে, তখন তোমরা কোশ্চেন পেপারে কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে মেইন এক্সামে কেমন টাইপের কোশ্চেন তোমরা ফেস করতে পারো। বুঝছো? সো তখনই তোমাদের আইডিয়া হবে। কিন্তু এই যে আমি টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশনটা লিখাই দিতেছি, এইটা মনে করো যে প্রতি সেশনে এই রিলেটেড, যে এই কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন মিনিমাম তোমার 10 মার্কের মতো ক্যারি করবে। যে এমন টার্মিনাল ভেলোসিটির ডাইরেক্ট এক্সপ্লেনেশন আসতে পারে, বা এই কনসেপ্ট রিলেটেড অন্য টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো যেইটাই আসুক, তোমার অ্যাকচুয়ালি কনসেপ্টটা যখন তুমি ফুললি ডেভেলপ করবা, তুমি দেখবা যে এই রিলেটেড, যে মোশন রিলেটেড, আনব্যালেন্সড ফোর্স বলো, ভেলোসিটি বলো, অ্যাসেলারেশন বলো, যে কোনো টাইপের ক্যালকুলেশন তুমি পারবা যদি তুমি প্রত্যেকটা স্টেপ এরকম বুঝে করতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা 4 নাম্বার বক্সের জন্য দেখব। এখন এই ফোর্থ বক্সের জন্য আমাকে ক্যালকুলেশনে এটা হেল্প করবা কে? হ্যাঁ বলো, ফার্স্টে বলো আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 100। আনব্যালেন্স ফোর্স 100। ভেরি গুড। ডিরেকশন কোন দিকে? ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ড। ওকে, সো তাহলে আনব্যালেন্সড ফোর্স হলো এইটা। এখন আমরা কি জানি যে আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু এমএ, তাই তো? হ্যাঁ ভাইয়া। তাহলে আনব্যালেন্সড ফোর্স হলো 100 is equal to 50 into A। তাহলে A ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, দেন V ইকুয়াল টু U প্লাস AT।
সো এখন ইউ হলো 54, 54 এ হলো 2, আর টাইম কত এখানে? 2 7 থেকে 9 সেকেন্ড মানে 2 সেকেন্ড। তো তার মানে এটা কত হবে? 58 নাকি? 58 হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া। সো তাহলে এখানের জন্য আমাদের ভ্যালুটা হবে কত? 58 58 মিটার পার সেকেন্ড। সো এখন ফোর্থ বক্সের ফাইনাল ভেলোসিটি ফিফথ বক্সের কি হয়ে যাবে? ইনিশিয়াল 50 ভেলোসিটি ইনিশিয়াল। ইনিশিয়াল সো তাহলে এটা 58। ওকে, এইবারের ক্যালকুলেশনের জন্য আমাকে বলবা কে? শামস বলো যে এই ফিফথ বক্সের জন্য আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 0 উপরে 500 নিচে 500, সো তাহলে আনব্যালেন্সড ফোর্স কত? 0, তাই না? ওকে, সো এখন আনব্যালেন্সড ফোর্স 0, তো এখন আমরা ওইটার জন্য অ্যাসেলারেশন বের করি। 0 ইকুয়াল টু 50 ইন্টু a, সো তাহলে a ইকুয়াল টু কত হবে? ভাইয়া এটা ডিরেকশন এখানে ডিরেকশন আমাদের যায় আসে না, 0 উপরে নিচে কোনোটাই তো যায় আসবে না। হ্যাঁ ভাইয়া ওইটার জন্য জিজ্ঞাসা করলাম যে এটা কোনো 0 তো। প্রবলেম নাই। Okay. ওকে, সো অ্যাসেলারেশন হলো 0। সো এখন ভেলোসিটি কি হয় দেখি। ইনিশিয়াল ভেলোসিটি হলো 58 প্লাস অ্যাসেলারেশন হলো 0, আর টাইম কত? 9 থেকে 15, তো তার মানে 6 সেকেন্ড। সো কত আসে? 58 এই ব্যাপারটা, এই যে তোমাদেরকে একটা কনসেপ্ট কিন্তু আমি আগে বলছিলাম, এখন এই ব্যাপারটাই দেখবা কত সুন্দর করে ক্যালকুলেশনের সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখছো, আমি একটা জিনিস বলছিলাম কি, যে কোন একটা অবজেক্টের উপরে যদি কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ না করে, তো আনব্যালেন্সড অ্যাসেলারেশন কার উপরে ডিপেন্ড করে? ইট অনলি ডিপেন্ডস অন দা আনব্যালেন্সড ফোর্স। তো আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, অ্যাসেলারেশনও কত হবে নিদিতা? 0। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স 0 দেখে অ্যাসেলারেশনও 0। দ্যাটস ভেরি গুড। তো অ্যাসেলারেশন 0 মানে কি ভেলোসিটি 0? নট নেসেসারিলি। অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটিটা কি? কনস্ট্যান্ট, যে ভেলোসিটিটা চেঞ্জ হবে না। দেখছো, ভেলোসিটি ইনিশিয়ালি কত ছিল? 58, ফাইনাল ভেলোসিটিও কত আসছে? 58ই আসছে। সো তার মানে ভেলোসিটি কি হয় নাই? চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয় নাই। এই ব্যাপারটাই যে অ্যাসেলারেশন যদি 0 হয়, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে অবজেক্টটা মুভ করবে না। অ্যাসেলারেশন যদি 0 হয়, তো তার মানে হলো অ্যাসেলারেশন 0 হওয়ার আগে, হ্যাঁ, অ্যাসেলারেশন 0 হওয়ার আগে অবজেক্টটা কি মুভ করতেছিল না? অ্যাসেলারেশন 0 হওয়ার আগে অবজেক্টটা কত ভেলোসিটিতে মুভ করতেছিল? 58 মিটার পার সেকেন্ডে। সো তার মানে অ্যাসেলারেশন 0 হওয়ার পর অবজেক্টটা কি করবে? আগে যেই ভেলোসিটিতে মুভ করতেছিল ওই ভেলোসিটিতেই তার জার্নিটা কন্টিনিউ করবে। ওকে, তো এই ব্যাপারগুলি হলো বুঝার ব্যাপার, কনসেপ্টগুলি এগুলাই আমরা এক্সপ্লেনেশনের মধ্যে লিখবো। সো এক্সপ্লেনেশনটা যেন তোমাদের আরো অ্যাবজর্ব করতে ইজি হয়, এর জন্য আমি ক্যালকুলেশন গুলি দেখাচ্ছি। যে দেখতেছো তো নিজেরাই যে ক্যালকুলেশন যে আমরা করতেছি, কি পাইলাম? আনব্যালেন্সড ফোর্স পাইছি 0। আনব্যালেন্সড ফোর্স 0 মানে অ্যাসেলারেশন 0। অ্যাসেলারেশন 0 মানে যে ভেলোসিটি 0 হবে এমন কোনো কথা নেই। অ্যাসেলারেশন 0 কিন্তু ভেলোসিটি কি 0 আসছে? নো। কত আসছে? 58। সো আগে ছিল 58, এখনো আসছে 58। তো তার মানে কি অ্যাসেলারেশন 0 হলে ভেলোসিটি কি করবে না? ভেলোসিটি চেঞ্জ হবে না। ব্যাপারটা কি সবার কাছে বোঝা যাইতেছে? কনসেপ্টটা কেমন? মানে ভাইয়া Yes, কনস্ট্যান্ট ভাইয়া। থাকবে ভেলোসিটি? Yes, ভাইয়া। এটাই, যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে, যে অ্যাসেলারেশন যদি 0 হয় ভেলোসিটি হবে কনস্ট্যান্ট। বুঝছো মাইশা? জি ভাইয়া। ওকে, সো এখন ফিফথ বক্সের ফাইনাল ভেলোসিটি, সিক্সথ বক্সের জন্য ইনিশিয়াল ভেলোসিটি। সো দিস ইজ 58। এখন হলো আমাদের মেইন পজিটিভ নেগেটিভের খেলাটা। ঠিক আছে, এইখানে আমাদের কনসেপ্টটা অনেক বড় একটা রোল প্লে করবে। এখন এইটার জন্য আমাকে হেল্প করবে ফারিসি। ওকে, ফারিসি এখন বলো যে এইখানের জন্য আনব্যালেন্স ফোর্স কত? -300 নিউটন আপওয়ার্ডস। মাইনাস বলে দিলে আর আপওয়ার্ড বলতে হবে না। হ্যাঁ, যে তুমি দেখো ডাউনওয়ার্ডটা হলো Okay, পজিটিভ, সো ডাউনওয়ার্ড ফোর্স হলো 500, আর আপওয়ার্ড ফোর্স হলো নেগেটিভ, সো এটা হলো -800। সো তার মানে ওভারঅল ফোর্সটা আসতেছে কত?
মাইনাস মাইনাস 300 300 নিউটন। তো তার মানে আনব্যালেন্সড ফোর্সটা নেগেটিভ আসাতে আমরা বুঝে গেছি যে আমরা আগে বলে রাখছিলাম না যে আপওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরতেছি। সো আনব্যালেন্সড ফোর্স নেগেটিভ আসার মানেটা কি? আনব্যালেন্সড ফোর্স নেগেটিভ আসার মানেই হলো আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন আপওয়ার্ড। ওকে, ইফতি বুঝতে পারছো যে ব্যাপারটা আমরা কি বললাম, যে ভ্যালু হলো 300, যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হলো 300। এখন পজিটিভ আর নেগেটিভ দেখে আমরা কি বুঝে গেলাম, ডিরেকশনটা বুঝে গেলাম না? সো ডিরেকশনটা কি নেগেটিভ আসাতে বুঝে গেছি যে ডিরেকশনটা হলো আপওয়ার্ড। ওকে পারিছি? তো ফার্স্টে আনব্যালেন্সড ফোর্স গেল। ইয়েস ভাইয়া। এখন আমরা কি জানি যে আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন, রাইট? ইয়েস ভাইয়া। তো আনব্যালেন্সড ফোর্স হলো -300, অ্যাসেলারেশন হলো কি বলে মাস হলো 50, সো তাহলে অ্যাসেলারেশন কত আসে? মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কত আসলো? -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে এখানের জন্য আমাদের ফাইনাল ভেলোসিটিটা কত আসে আমরা দেখি, যে v u + at। u হলো পজিটিভ which is 58, a হলো নেগেটিভ which is -6, আর টাইমটা কত 15 থেকে 19 সেকেন্ড, মানে কত 4 সেকেন্ড। 4। তো এটা করলে পরে কত আসে? 34 নাকি? ইয়েস ভাইয়া। তাহলে 34 মিটার পার সেকেন্ড। সো তার মানে ফাইনাল ভেলোসিটিটা কত হলো? 34 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটিটা দেখো তো ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে বলো তো? ডিক্রিজ। ভেলোসিটিটা ডিক্রিজ করছে। এই যে ভেলোসিটিটা কেন ডিক্রিজ করছে ওই জিনিসটাই আমরা কনসেপ্টের মধ্যে লিখবো একটু পরে। বাকি দুইটা বক্সের ক্যালকুলেশন শেষ করে দেন আমরা কনসেপ্টের মধ্যে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করব, দেন প্রত্যেকটা জিনিস শুড মেক সেন্স। ওকে, সো আমাদের 6 নাম্বার বক্স শেষ। এখন এই বক্সের জন্য, পরের বক্সের জন্য, যে 6 নাম্বার বক্সের ফাইনাল ভেলোসিটি 7 নাম্বার বক্সের কি হবে মাইশা? 6 নাম্বার বক্সের ফাইনাল ভেলোসিটি 7 নাম্বার ভেলোসিটির সমান হবে। সো তার মানে 7 নাম্বার বক্সের ইনিশিয়াল ভেলোসিটি হবে 34 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। সো এখন মাইশা বলো যে এই বক্সের জন্য আমার আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত আসে? 100 নিউটন। 100 নিউটন, কিন্তু ডিরেকশনটা কোন দিকে? আপওয়ার্ডস। আপওয়ার্ড। তো তার মানে আপওয়ার্ডটাকে কি ধরছিলাম আমরা? নেগেটিভ ধরছিলাম না? হ্যাঁ এর নেগেটিভ। জন্য কত আসবে? -100। ওকে, -100। জি ভাইয়া। তো এটা আসলো কত? -100 কি বলে নিউটন। ওকে, সরি অ্যাসেলারেশনের জায়গায় লিখে ফেলছি আমি ভুলে। সো আনব্যালেন্সড ফোর্স হলো -100 নিউটন। ওকে, এখন আমরা আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু কি জানি? ma। তো এখন এখানে -100 ইজ ইকুয়াল টু মাস হলো 50 আর অ্যাসেলারেশন, তো এখন অ্যাসেলারেশন কত আসে? -2 মিটার পার সেকেন্ড, এমন আসে না? জি মিটার পার ভাইয়া। সেকেন্ড স্কয়ার, সরি, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন ফাইনাল ভেলোসিটি যদি ক্যালকুলেট করি কত হয়? v u + at। 12 আসবে। সো u হলো 34, a হলো -2, আর টাইম কত? 19 থেকে 30, তো তার মানে 11, তাই না? জি ভাইয়া। তো এটা কত আসে? 12 নাকি? জি ভাইয়া। Yes, ভাইয়া। তো এখানে আসলো কত? 12 মিটার পার সেকেন্ড। সো এখন এই বক্সের ফাইনাল ভেলোসিটি পরের বক্সের জন্য ইনিশিয়াল। নাও এই ফাইনাল বক্সের জন্য বাকি ক্যালকুলেশনটা এটা কে বলবা? আজমাইন, আজমাইন বলো তো যে এই ফাইনাল বক্সের জন্য যে 30 থেকে 40 সেকেন্ডের এই সময়ে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 0 নিউটন। ভেরি গুড, উপরেও 500 নিচেও 500, সো তাহলে 0। পজিটিভ নেগেটিভ এখানে ডাজন্ট ম্যাটার বিকজ 0 পজিটিভ নেগেটিভের কোনো মানে নাই। ওকে, নাও we know that F equal to ma, so তাহলে 0 is equal to 50 into a, তো কত আসে? আনব্যালেন্সড 0 মানে অ্যাসেলারেশনও 0ই আসে। আচ্ছা, দেন v equal to u + at,
u হলো 12, a হলো 0, টাইম হলো 10 সেকেন্ডস। সো কত আসে? 12 আসে। তো তাহলে ফাইনাল 12 ভেলোসিটি কত? 12 মিটার পার সেকেন্ড। সো এখানেও কি ভেলোসিটি ডিড নট চেঞ্জ। ওকে, সো এইটা গেল আমাদের ক্যালকুলেশনের প্রসিডিওর গুলি। ক্যালকুলেশন গুলি নিয়ে কি এখন কারো কোনো কনফিউশন আছে যে কি? হ্যাঁ বলো আরমান, বুঝি নাই। ওটা একটু দেখাবো, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল তো তাই দেখতে পারিনি। হ্যাঁ ওইটা কি এই মাঝের গুলা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন এখানের মধ্যে এটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? আর ক্যালকুলেশনের প্রসিডিওর প্রত্যেকটাই সেম। ওকে, ফার্স্টে আনব্যালেন্সড ফোর্স বের করব, দেন আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু এম এ, তো ওখান থেকে অ্যাসেলারেশন বের করব, দেন অ্যাসেলারেশনটা ইউজ করে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে ফর্মুলা আছে ওটা দিয়ে ফাইনাল ভেলোসিটি। ওকে, প্রত্যেকটার জন্য সেম প্রসেস, ঠিক আছে? ভাইয়া শেষ, ওকে, লাগবে না। তো এইটা গেল আমাদের ক্যালকুলেশনস গুলি। নাও এই যে আমরা ব্যাপারগুলি করলাম, কি হয়েছে এখানে? আমরা কয়েকটা জায়গায় দেখছি ভেলোসিটি বাড়ছে, কয়েকটা জায়গায় দেখছি ভেলোসিটি কমছে। এখন রিজন গুলি আমরা এক্সপ্লেইন করব, এন্ড এই ব্যাপারগুলি আমাদের মেইন টার্মিনাল ভেলোসিটির কোয়েশ্চেন গুলাতে লিখতে হয়। সো দেখো আমি দুইটা জিনিস এখানে ড্র করি। ফার্স্টে ভেলোসিটি নিচে এন্ড অ্যাসেলারেশনও নিচে। আমরাও করব এটা? হ্যাঁ হ্যাঁ, তোমরাও ড্র করবা। সো ভেলোসিটি নিচে এন্ড অ্যাসেলারেশনও নিচে। এই সময় কি হবে? এই সময় ভেলোসিটি ভ্যালু ইনক্রিজ করবে, ঠিক আছে? ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যখন সেম তখন ভেলোসিটি বাড়বে। ব্যাপারটা কেমন দেখো, এখানে খেয়াল করো। সেকেন্ড বক্সের জন্য আমরা দেখি ভেলোসিটি ডাউনওয়ার্ডস, ভেলোসিটি পজিটিভ না, তো তার মানে পজিটিভ মানে হলো ভেলোসিটি নিচে। ভেলোসিটি নিচে, অ্যাসেলারেশনও নিচে। সো দেখো তো ফাইনাল ভেলোসিটিটা কি বাড়ছে নাকি কমছে? বাড়ছে। ইনক্রিজ করছে। দেন এখানের মধ্যে দেখো ভেলোসিটি 44 পজিটিভ, অ্যাসেলারেশনও পজিটিভ। তো এখন দেখো তো ফাইনাল ভেলোসিটিটা কি ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে? ইনক্রিজ। তো ভেলোসিটি আর অ্যাসেলারেশন পজিটিভ মানে কি? পজিটিভ পজিটিভ, তো পজিটিভ আর নেগেটিভ এইসব কিসের উপর ডিপেন্ড করে? হচ্ছে ডিরেকশনের উপরে ডিপেন্ড করে, তাই না নিদিতা? সো ভেলোসিটি পজিটিভ মানে ভেলোসিটিও ডাউনওয়ার্ডস, অ্যাসেলারেশন পজিটিভ মানে অ্যাসেলারেশনও ডাউনওয়ার্ডস। সো ভেলোসিটি আর অ্যাসেলারেশন যখন সেম ডিরেকশনে তখন ফাইনাল ভেলোসিটি কি করে? ইনক্রিজ করে। এইখানের জন্য ভেলোসিটিও পজিটিভ, অ্যাসেলারেশনও পজিটিভ, তো তাহলে দোনোজনের ডিরেকশনই সেম। তো ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন সেম হলে ফাইনাল ভেলোসিটি কি করতেছে? ইনক্রিজ করতেছে, তাই না? আচ্ছা, Yes ভাইয়া। এইখানের জন্য ভেলোসিটি পজিটিভ, অ্যাসেলারেশনও পজিটিভ, তো তাহলে ফাইনাল ভেলোসিটি কি করলো? ইনক্রিজ করলো, তাই না? ইয়েস ভাইয়া। তো এই ব্যাপারটা যে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যদি সেম হয়, এই ব্যাপারটা আমি ওয়ার্ডেও লিখে রাখি। when the directions of v and a are same, v increases, ঠিক আছে? এন্ড এই ব্যাপারটা কি যে ইনক্রিজ ইন ভেলোসিটি, এইটাকেই আমরা বলি কি? অ্যাসেলারেশন বলি, ঠিক আছে? যে অ্যাসেলারেশন ডিসিলারেশনের ব্যাপারটা ফারিসে যেটা বলতেছিল যে অ্যাসেলারেশন নেগেটিভ আসা মানে হলো ডিসিলারেশন, যেটা বলতাম না, ব্যাপারটা আসলে অ্যাসেলারেশন নেগেটিভ বলতে বুঝাই ভেলোসিটির সাথে অ্যাসেলারেশনের ডিরেকশনটা কেমন। ওকে, তো ওরকম পজিটিভ নেগেটিভ আর অমন ব্যাপার না দেখে এই জিনিসটা খেয়াল করবা, ডিরেকশনটা খেয়াল করবা। যে এখন আমি পাশে আরেকটা জিনিস আঁকতেছে, ওটা দেখলেই বুঝে যাবা যে ভেলোসিটি নিচে কিন্তু অ্যাসেলারেশন যদি উপরে হয়, ভেলোসিটির ডিরেকশন ডাউনওয়ার্ড কিন্তু অ্যাসেলারেশনের ডিরেকশন হলো আপওয়ার্ড। তো এখন কি হবে? ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন হলো অপোজিট, তাই না ফারিসি? তো এই ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশনটা অপোজিট হইলো, এইটার জন্য দেখবা কি ভেলোসিটির ভ্যালু কমে যাবে। এটা কোন কোন জায়গায় হইছে এই ব্যাপারটা দেখো। সিক্সথ বক্সে খেয়াল করো,
ভেলোসিটি কত? পজিটিভ 58। তো তার মানে ভেলোসিটি কোন ডিরেকশনে শামস? পজিটিভ মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে নাকি? সো তার মানে ভেলোসিটি হলো পজিটিভ, তো তার মানে ভেলোসিটি ইজ ডাউনওয়ার্ড। কিন্তু অ্যাসেলারেশনটা কি? নেগেটিভ। তো তার মানে অ্যাসেলারেশনটা কোন ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশন। ফারিসি বুঝতে পারতেছো কি বলতেছি? যে ভেলোসিটিটা পজিটিভ, তো ভাইয়া। তার মানে ভেলোসিটি হলো ডাউনওয়ার্ড, কিন্তু অ্যাসেলারেশন হলো নেগেটিভ, তো তার মানে অ্যাসেলারেশন হলো আপওয়ার্ড। তো এখন দেখো তো ফাইনাল ভেলোসিটিটা আমাদের কি হয়েছে? ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে? ডিক্রিজ করছে। সো এখানে ডিক্রিজ হওয়ার রিজনটা কি? ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশনটা হলো অপোজিট এর জন্য, ঠিক আছে? তো তার মানে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যদি সেম থাকে, তো তার মানে ভেলোসিটির ভ্যালু বাড়বে। ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যদি অপোজিট হয়, ভেলোসিটির ভ্যালু কমে যাবে। ওকে, এইটা হলো আমাদের মেইন কনসেপ্টটা। এই ব্যাপারটুকুই মাথায় রাখতে হবে। when the directions of velocity and acceleration are same, তখন ভেলোসিটি বাড়বে। ভেলোসিটির ডিরেকশন ডাউনওয়ার্ড, অ্যাসেলারেশনের ডিরেকশন আপওয়ার্ড। তখন কি? অপোজিট ডিরেকশনে যদি কাজ করে, তো তখন ভেলোসিটির ভ্যালু দেখবা কমে যাবে। পরের বক্সের জন্য সেম। দেখো ভেলোসিটি কত? পজিটিভ 34। তো তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে হলো ভেলোসিটি নাকি নিদিতা? Yes, ভাইয়া। তো ভেলোসিটি হলো পজিটিভ, মানে ভেলোসিটি হলো ডাউনওয়ার্ড। অ্যাসেলারেশন হলো নেগেটিভ, মানে অ্যাসেলারেশন হলো আপওয়ার্ড। তো এখন দেখো তো ফাইনাল ভেলোসিটিটা আমাদের বাড়লো নাকি কমলো? কমেছে। কমে গেছে। তো তার মানে এখানের মধ্যে কি হচ্ছে? ভেলোসিটি কমে যায়। কখন? যখন ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট হয়, ঠিক আছে? তো ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট হওয়াটাকে বলা হয় ডিসিলারেশন। ওকে, Yes, ভাইয়া। তো তাহলে এই ব্যাপারটা আমরা হ্যাঁ বলো। ভেলোসিটি আপওয়ার্ডস আর অ্যাসেলারেশন যদি ডাউনওয়ার্ডস হয় তাহলে কি সেম? ইয়েস, ভেরি গুড, ভালো একটা জিনিস ধরছো। ভেলোসিটি আপওয়ার্ড, অ্যাসেলারেশন ডাউনওয়ার্ড হলেও সেম কথা, যে ডিরেকশন অপোজিট, তো তার মানে ভেলোসিটি কমে যাবে। এর জন্য ব্যাপারটা কি হয় বলতো রিজওয়ান? এর জন্য কোন একটা অবজেক্টকে যদি উপরে থ্রো করো, ভেলোসিটি উপরে কিন্তু ওয়েট হলো নিচে, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো নিচে। তো তার মানে অ্যাসেলারেশন নিচে, ভেলোসিটি উপরে। এর জন্য বলটা কি করে? কোন একটা বল উপরে ছুড়ে মারলে সে যত উপরে যায় আস্তে আস্তে তার ভেলোসিটি কমতে থাকে না? দিস ইজ দ্য রিজন, যে ভেলোসিটি হলো উপরে, অ্যাসেলারেশন হলো নিচে, তো এর জন্য তার ভেলোসিটি কি করে? আস্তে আস্তে কমতে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটা কি ডিসেলারেশন? হ্যাঁ হ্যাঁ, এটাই ডিসিলারেশন, যে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট হওয়াটাকে ডিসিলারেশন বলে। তো তার মানে when the directions of velocity and acceleration are opposite, তার মানে when the directions of v and a are opposite, তখন কি করবে? ভেলোসিটি ডিক্রিজেস। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখা লাগবে। এন্ড আজকের ফাইনাল, হ্যাঁ বলো নিতিতা। মানে আপওয়ার্ড যদি পজিটিভ হতো আর ডাউনওয়ার্ড যদি নেগেটিভ হতো, তাহলে কি অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ আর ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি নেগেটিভ হতো না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই হইতো, যে আপওয়ার্ড যদি পজিটিভ ধরতাম, তো তার মানে যেখানে অ্যাসেলারেশন, এই যে এখানের জন্য যেটা নেগেটিভ আসছে, এখানে অ্যাসেলারেশন হয়তো পজিটিভ 6 আর ভেলোসিটি আসতো আমাদের -58 -34 এমন আসতো। বুঝছো? ইয়েস ভাইয়া। আচ্ছা, নাও আজকের দিনের জন্য আমাদের ফাইনাল প্রবলেম, যে ফাইনাল কনসেপ্ট, এটা অলরেডি বলেই দিছি। এই যে একটা তো হলো পজিটিভ নেগেটিভ অর ডিরেকশন উল্টা পাল্টা থাকলে, আর অ্যাসেলারেশন যদি জিরো হয়, অ্যাসেলারেশন যদি জিরো হয়, তো তাহলে অ্যাসেলারেশনের তো কোনো ডিরেকশন ম্যাটার করে না, বিকজ তার তো কোনো ভ্যালুই নাই, তাই না? তো অ্যাসেলারেশন যদি জিরো হয়, তখন ভেলোসিটির উপর ইফেক্টটা কি? ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে। ভেরি গুড। তো তার মানে অ্যাসেলারেশন ভেলোসিটির সেম দিকে থাকলে ভেলোসিটি বাড়বে, অ্যাসেলারেশন ভেলোসিটির অপোজিট ডিরেকশনে গেলে ভেলোসিটি কমবে, আর যদি কোনো অ্যাসেলারেশনই না থাকে, তো তখন ভেলোসিটির মধ্যে কি হবে না? কোনো রকমের চেঞ্জ আসবে না। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। তো তাহলে লাস্ট জিনিসটা কি? when acceleration is zero, when acceleration is
0, velocity is constant. তো এই কনসেপ্ট গুলার উপরে বিল্ড আপ করেই আমাদের কি হবে, নেক্সট ক্লাসের এক্সপ্লেনেশনটা আমরা দেখব। ওকে, সো এই ব্যাপারটাই লাস্ট বক্সে যে কনসেপ্ট বক্সে যেগুলো জিনিস লিখলাম এই জিনিসটা সবাই কপি করে ফেলো, দেন আমাদের ক্লাস শেষ আজকে। ভাই আমাদের কি ক্লাস শেষ এখন? হ্যাঁ, এই যে এটা কপি করা শেষ হয়ে গেলে, কনসেপ্ট বক্সে যেটা আছে এটা কপি করা শেষ হয়ে গেলে ক্লাস শেষ আজকে। লিভ দিতে হ্যাঁ পারি? তাহলে তো আমার কপি হ্যাঁ, হ্যাঁ। করা শেষ, চলে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাই ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।